মানুষ যাতে স্বেচ্ছায় কর দেয় সেই পরিবেশ নিশ্চিতে কর ব্যবস্থাপনা ও আদায় পদ্ধতি সহজ, দুর্নীতি ও হয়রানি মুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে দ্বিতীয় রাজস্ব সম্মেলনে তিনি বলেন, একই করদাতাদের উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে করের আওতায় আনতে হবে। সরকার শুধুমাত্র বৈদেশিক সহায়তার উপর নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মের উপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দেয়ার নীতি বিরোধী। তাই রাজস্ব আহরণে অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্র এবং উৎস খুঁজে বের করার কথা বলেন তারেক রহমান। রিপোর্ট করছেন মইনুল আহসান। ভারপ্রাপ্ত সচিব অভ্যন্তরীণ সম্পদ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আয়োজনে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন 2026-এ যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশ থেকে আসা রাজস্ব কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর থেকে জুনের শেষ পর্যন্ত রাজস্ব আহরণের পরিমাণ ছিল ইতিবাচক বলে জানান এনবিআর চেয়ারম্যান। এ সময় রাজস্ব কর্মকর্তারা তাদের নানা পেশাগত সমস্যার কথা তুলে ধরেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজস্ব বিভাগের সংস্কার নিয়ে কর্মকর্তাদের উদ্বেগের কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার একটি ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। তিনি বলেন, ফ্যাসিবাদী শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সকল প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, অর্থাৎ বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে প্রত্যাশা করে। সরকার প্রধান বলেন, এনবিআর এর কর্মকর্তাদের সাফল্যের উপরই সরকারের সকল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের সফলতা অনেকাংশে নির্ভরশীল। অন্তর্বর্তী সরকারের সময় সংস্কার ইস্যুতে এনবিআর এর আন্দোলনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের ক্ষতি হয় এমন কিছু করা থেকে বিরত থাকতে হবে। ইন্টারিম গভর্নমেন্টের সময় এই ডিপার্টমেন্টে একটি এনবিআর এ যেই দুঃখজনক ঘটনাটি ঘটেছিল, আমরা চাই আপনারা নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। আসুন আমরা যে কোনো ধরনের বিশৃঙ্খলাকে পরিহার করার চেষ্টা করি। বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, এমন বাস্তবতায় সমস্যা, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব কর্মকর্তাদের বহুমাত্রিক দক্ষতা অর্জন এখন সময়ের দাবি। ডিজিটাল ইকোনমি, ই কমার্স, ট্রান্সফার প্রাইসিং, ইন্টারন্যাশনাল ট্যাক্সেশন, ট্রেড ফাইন্যান্স, ফাইন্যান্সিয়াল ক্রাইম, মানি লন্ডারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সবগুলো বিষয় সম্পর্কে সুস্পষ্ট নলেজ থাকাটা বোধহয় এখন অত্যন্ত প্রয়োজন। প্রধানমন্ত্রী বলেন, একটি ভালো রাজস্ব ব্যবস্থা এমন হওয়া দরকার যেখানে মানুষ কর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কর প্রদান পদ্ধতি যথাসম্ভব দুর্নীতি ও হয়রানিমুক্ত এবং সহজ করা দরকার। পরে অতিথিদের নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজস্ব সম্মেলনের বিভিন্ন স্টল ও মিউজিয়াম ঘুরে দেখেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।